আমার স্বামীকে নিয়ে গেছে পুরো মানুষ বেরোবা মারে না 4 দিন তো মা খায় আসবে। গরু ওইখানে পড়ে গেছিল খাদে, আমার বাবা খুঁজতে গেছিল আমার শ্বশুর, তখন ওই গরুকে ওরাই উঠাই দিছে, এ পাশে উঠাই দিছে আর ও পাশে আমার শ্বশুরকে ধরে নিয়ে চলে গেছে, কিন্তু আমরা বলতে পারি না। গরু আমাদের বাসা আছে কিন্তু মানুষ এখনো আসেনি। আজ যে 4 দিন হয়ে গেল এখনো আমার শ্বশুরকে মানে পাওয়াই যায় না, খোঁজ ওরা কিছুই দেয় না যে আসে না নিয়ে আসে। তার জন্য এদের ধরে নিয়ে আসে, আমাদের শ্বশুরকে ফেরত দেবে আর এরা নিয়ে যাবে। আমার স্বামীকে নিয়ে গেছে পুরো মানুষ বেরোবা মারে না 4 দিন তো মা খায় আসবে। আমার স্বামীর কোনো খোঁজ খবর দেয় না, আমার স্বামীর মুখ তো আমি দেখতে পাই না, আমাকে কোনো সান্ত্বনা দেয় না। আমি জমিরা দিদি দেখি তো আমার স্বামীর কিছু আমি সান্ত্বনা পাই। ওরা আমার স্বামীকে যে কষ্ট দিছে আমি এর আগে কোনো কষ্ট দিব না। ওরা আমার স্বামীকে পুরো মানুষ মারামারি কইছে, কোমর হালে গেছে, কোমরে টুপিতে আমার স্বামী কত কষ্ট পাইছে। খারাপ বলছে হসপিটালে দিছি, থানায় দিছি, খারাপ কাছে কেমন দিছি। আমার স্বামী তো খারাপ মানুষ না, আমার স্বামী একটা নামাজ পড়ে। গরুর নদীর ধারে গেছিল, গরু আনতে গেছিল, আমার শ্বশুর চোখে দেখতে পারে না, কানও কম শুনতে পারে, এভাবে গেছে গরু আনতে। কিভাবে যে গেছে নিজেও বলতে পারে না, আমরাও জানি না। যে আমার শ্বশুর ফজরের নামাজ পড়ে চলে গেছে, তখন বিএসএফ ওনাকে আটকায় রাখছে। কিন্তু আমরা এই যে তখন শুনতে পাইছি যে বিএসএফ আটকায় রাখছে, আমাদের এই পাশে আমরা যোগাযোগ করছি, কোনো তথ্য পাইনি। 4 দিন হলো আজকে দিয়ে, আমরা এখনো বুঝতে পারিনি যে আমাদের শ্বশুর মারা গেছে না ওরা টর্চার করে মারা ফেলছে কিন্তু বাঁচে আছে। আমাদের মানুষকে ফেরত দেবে, তারপরে আমরা ওদের মানুষকে দিব। আমরা ওদের মানুষের কোনো টর্চার করিনি এখনো। বিয়ের একটা গরু ছিল না, তো গরুটা খুঁজতে গেছিল আর ওরা ও ফেসায় নিয়ে গেছে, নিয়ে যা ওরা এখন আটক করে দিচ্ছে। বেশি আটক করছে আমার বাবাকে, আজকে 4 দিন হয়ে গেল, কিন্তু আমার বাবাকে পাচ্ছি না। আমার বাবাকে যদি না দেয় এই লোক আমার দিব না। নদীর ধারে কিছু বেশি আসে, সে কানে শুনতে পারে না, সে হাঁটতে পারে না, সে গরুর টানে গেছিল, গরুর টানে গেছিল, গরুর টানে যাওয়ার পরে এখন ওরা নিয়ে গেছে। আজকে 3 দিন থেকে আমরা ক্যাম্প যাই, ওরা ঘোরাফেরা করি, ওরা ওদের পক্ষ থেকে সীমানায় আসে, বলতেছে যে ওরা আমাকে যেদিন ডাকবে সেদিন যাব। আমাদের বিডিআর কোনোদিন ইচ্ছাকৃতভাবে ওদের সাথে যায়নি।